যেই রসুলকে একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলেন, যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে দীর্ঘ বছর। সুবহানাল্লাহ না? রহমতের নবী এমন দামি, যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের উপরে কষ্ট না হয়। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিলেন। রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলেন, দুপার্শ্বের গাছ নত হইয়া আমার রসুলকে সালাম জানায়। বলেন কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহকে বেজার করে, এক কথায় পৃথিবীর সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু আমরা সব উল্টা করি, আল্লাহরে বারবার বেজার করি, আত্মীয়কে বেজার করি না। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় বেজার। এইবার আমরা আল্লাহকে বেজার করে বেপর্দায় চলি, আত্মীয়র মন রক্ষা করি। যুক্তি কি দেয়? কয় আত্মীয়র মন রক্ষা করে চলি, আল্লাহ যদি বেজার হয় পরে তওবা করে ঠিক করে নিব। কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর হাদিসের তরজমা করে ফেললাম। হাদিসের উপরে 2 মিনিট কথা বললাম। হাদিসের মূল বক্তব্য হলো, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাইরে বেজার করে আল্লাহকে যাবে না কেন? বলে আল্লাহকে বেজার করবা কেন? তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা, বা তার সাথে তুমি সম্পর্ক আলাদা করবা। তোমার মা তোমার ক্ষতি করে, তুমি মায়ের সাথে কথা বলো না। বাবায় তোমার ক্ষতি করলে তুমি তার সাথে কথা বলো না। বন্ধুর সাথে তোমার ঝগড়া, তুমি বন্ধুকে ছেড়ে দাও। বন্ধু তোমার স্বার্থের দিকে তাকায় না, নিজের স্বার্থের দিকে তাকায়। আর আমার আল্লাহ তোমার আমার কেমন বন্ধু? আমার আল্লাহ তোমার আমার কি ক্ষতি করলো একটু হিসাব করে বের করো। আমার আল্লাহর মতো বন্ধু আর কারো পাইবা নাকি রে বাবা? আমার আল্লাহ কেমন? দুনিয়ার সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আছে। আমার আল্লাহ কেমন? মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ বের করেছেন। 5টা সন্তান ছেলে, 5টা মেয়ে। তাকাইয়া দেখছো নি কারো চেহারার সাথে কারো মিল নাই? কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। এ কুদরত কার? আল্লাহ। একই মায়ের সন্তান, আবার কারো চোখে সমস্যা, কারো হাতে সমস্যা, কারো
প্রতিবন্ধী, কারো পায়ে সমস্যা। আবার অনেক সন্তান আছে মুখ দিয়া খানাও খায়, তবে কথার মধ্যে কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! দুনিয়াওয়ালারা কিছু উপকার করলে এটার আবার বাহাদুরি করে। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকা মুখে বাড়ি করছে, আমার টাকা এটা করছে। আমার মাওলা আমাদের এত কিছু দিয়েছে, কোনদিনও আল্লাহ বলে নাই বান্দা তুই আমারটা খাইয়া তুই বড় হইছো। এটাকে বলে এহসান জিতলানো। আল্লাহ পাক এহসান জিতলায় না। আল্লাহ কয় দেখ তুই যেই পরিমাণ গুনাহ করছো, রাতের বেলা সারা রাত মোবাইলে চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, জবানের গুনাহ করো, অন্তরের গুনাহ করো। তোর এই গুনার খবর যদি তোর মা জানে, তোর মা তোকে আদরে ডাকবে না, বাবাও তোরে ভালো নজরে দেখবে না, বোন তোকে ভালো ভাই হিসেবে দেখবে না। তোমার অন্যায়ের খবর তোমার স্ত্রী যদি জানে, তোমার ঘরে আর থাকবে না। তোমার সন্তান জানলে বাবা বলে ডাকবে না। আল্লাহ কয় আমি সব দেখছি। তুই পানির মধ্যে ডুব দিয়া কি অন্যায় করেছো, আমি সব দেখছি। ঘরের দরজা জানালা বন্ধ করে কি করেছো। আমি আল্লাহর দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, নদীর মাছ খাও, জমিনের ফসল খাও, গাছের ফল খাও। পানি মনের মতো হয় না। কয় তাহলে কেমনে স্বাদ লাগে না? কয় কোন পানি খাবি? কয় ডাব দে। ডাবের পানির মতো এমন মজার পানি দুনিয়ার কারো অচেনা নাই আর অরুচি নাই। আমার দেওয়া পানি যত বড় রোদের তাপ হোক না কেন, নারিকেল গাছের আগার ওই ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ নিজে খাওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুই আমার দেওয়া পানি, আমার দেওয়া নেয়ামত খাইয়া যেই পরিমাণ আমার সাথে বেঈমানি আর গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম ঘুমের মধ্যে তোর গলা টিপে মেরে ফেলতাম। আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ তোরে বারবার ডাকাইলাম, আয় হাইয়া আলাস সালাহ। ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম, তোরে ফজরে ডাকছে আয় তাড়াতাড়ি সেজদা কর, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমি আল্লাহ ফজরে ডাক দিলাম, আয় ঘুমের চেয়ে নামাজ ভালো, তুই নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আবার জোহরে বলেছি মুয়াজ্জিন ডাক দাও, জোহরে ডাকা হইল, তোরে পাওয়া গেল না। আবার আল্লাহ রাগ না করে আসরে ডাকছে, আয়। আসরে তোরে ডাকা হলো, আসলি না। ও বান্দা মাগরিবে ডাকছে, তুই নাই। এশার নামাজে ডাকছে, তুই নাই। আল্লাহ কয় এখন আমি নিজে আসছি প্রথম আসমানে গভীর রজনীতে। অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন আমি এখন প্রথম আসমানে এসে গেছি এমন টাইমে যেই সময় আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষ ঘুমায়, ঘর নীরব, জমিন নীরব, আসমান নীরব। আমি আল্লাহ একমাত্র মুহাব্বতের নজরে ডাকছি, আমি আল্লাহকে এটা তুই একটু সিজদা করে ডাক দে। গভীর রাতে তোর মা ঘুমায়, তোর বাবাই ঘুমায়, তোর স্ত্রী ঘুমায়, সব ঘুম। তুই একা একা ওইটা সুন্দর করে ওযু বানাইয়া সিজদায় গিয়া যদি বলতে পারো ইয়া আল্লাহ, আমি আল্লাহকে যদি মুহাব্বতের নজরে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা ডাকের বরকতে ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকত তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না? আল্লাহ। কিন্তু আল্লাহকে বেজার কতদিন করবি রে যুবক? জীবনে তো আল্লাহর বিরোধিতা কম করলি না। আল্লাহ কয় নামাজ পড়, তুই চ্যালেঞ্জ দিছো পড়বো না, দেখি কে কি করে। এরকম কত চ্যালেঞ্জ দিয়া নামাজ ছাড়লি, দাড়ি কাটলি, বেপরদায় চললি। বান্দা এখনো কি তওবা করবি না? আল্লাহর কাছে ফিরিয়ে কি যাইবা না? চোখের সামনে কত যুবকের লাশ, এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর পাই না রে বাবা। এখনো সময় আছে, আমার আল্লাহকে মুহাব্বতের নজরে ধরো, গুনাহ ছাড়ো। আমি কিন্তু হুজুর হইতে বলি নাই রে বাবা, আমি বলি নাই পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও, বরং আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার আল্লাহকে মুহাব্বতের নজরে ধরো। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি নাই। বিবেকটাকে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই। আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে জানি কার বরদোয়া লাগছে, কোন বেয়াদবি জানি কইরা বরদোয়া নিছো, যে কারণে কোনো বয়ানে তোমারে ধরে না। আরে হেদায়েতের দরজাও খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে এক নজর দেখলে বান্দার ক্ষুধা থাকে না, সেই রসুলকে এক নজর না, একবার না, একদিন না, 1 বছর না, তা না 13 বছর দেখলো, বয়ান শুনলো, একসাথে বসলো, একই দস্তারখানে নবীর সাথে খানা খাইলো, 13 বছর দেখিয়াও ওই বেঈমান কালেমা পড়ে নাই। 13 বছর দেখার পরও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্টতম বেঈমান নাম জানেন? বলেন। আপনাদের হুশ নাই? কি নাম? এর নাম কফাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে, তরবারি নিয়ে দৌড়ায়।
রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া বলে, রহমতের নবী বেয়াদবি ক্ষমা করবেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। সুবহানাল্লাহ। না কয় বছরের যুবক? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর নবীকে জবাই করতে গিয়া হেদায়াতের মালা গলায় নিয়া 5 মিনিটের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, এই মুশরিক বেঈমানেরা, আয় আয় আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি তোর জন্য যথেষ্ট। যেই বেঈমান নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এটাও একটা কপাল। আর জবাই করতে যাইয়া কালেমা পড়ছে 27 বছরের যুবক, এটাও কপাল। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে পাবে। দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানি পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। কিসের পথ দেখায়? বিড়ি টানার, গাঞ্জা খাওয়ার। জান্নাতের পথ দেখাবে, হেদায়াতের পথ দেখাবে। এরা হলেন আল্লাহর কোরআনের ভাষায় মুর্শিদ। ওই কপাল পোড়া, যার কপাল খারাপ, সে মুর্শিদও খুঁজে পাবে না। ও আল্লাহর বান্দারা, এবার চিন্তা করে বলেন, আপনার আমার আব্বা আম্মা ওই উপকার করে না, আমার আল্লাহ যে উপকার করছেন। এই আমরা যখন দুনিয়াতে আসছিলাম, আমার আব্বা আম্মা আলাদা আমার জন্য খানা রেডি করছিলেন? যারে বাচ্চা আসতেছে, ডাক্তার তাড়াতাড়ি খানা দাও, আমার বাচ্চা আসতেছে কালকে, আমার খানা রেডি করতে হবে। কোনো বাবায় করছে? কোন মা করেছে? করে নাই। কে করছে? কে করছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। তো কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, আম্বিয়ায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ভালো করে এই কথাগুলো মনে রাখবেন, ছোট্ট ছোট্ট পয়েন্ট। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে শান্তির ঠিকানা যদি খুঁজে, মুক্তির ঠিকানা খুঁজে, সম্মানের নীড়ের ঠিকানা খুঁজে, পরকালে জান্নাতের ঠিকানা খুঁজে, ঠিকানার নাম ইসলাম। ঠিকানা বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টারের নাম উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে শুধুমাত্র উলামায়ে কেরামে জাতিকে শান্তির পথ দেখাবে, দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে ভিন্ন কেউ শান্তির পথ দেখাবে না। স্বার্থান্বেষী, স্বার্থ উদ্ধার হলে ছুঁড়ে ফেলে দিবে। এবার আর এক প্রশ্ন করি, জবাব দিতে পারবেন তো, না মন খারাপ করেন? আচ্ছা বলেন, আমরা যে কোরআন মানি, আপনারাও তো মানেন, হাদিস মানেন, বলেন ইসলাম মানেন। আচ্ছা আপনারা, আমরা যে, আচ্ছা আমারটা তো আছেই, আপনারা যে ইসলামটা মানেন, এটা কত পার্সেন্ট দুর্বল? ইসলামটা কি পরিমাণ দুর্বল যে ইসলাম আপনারা মানেন? কি পেরেশানি হয়ে গেছে না? ইসলাম দুর্বল, এটা বলতে সমস্যা কেন? আপনারা যে কোরআন মানেন, এই কোরআনটা কত পরিমাণ দুর্বল? কি কত পার্সেন্ট দুর্বল? দুর্বলতা নাই, বুঝেন? কিন্তু আরো খোলা বলি, আরো খোলা বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, পৃথিবীতে যত সমস্যা হতে পারে, ব্যক্তি জীবন, পরিবারে, সমাজে, বিভিন্নভাবে, সব বিষয়ের সমাধান কি কোরআন, হাদিস, ইসলামে আছে না নাই? কত পার্সেন্ট আছে? কম নাই? জবাব ঠিক। আমার তো আপনাদের প্রতি সন্দেহ হচ্ছে। খুব খেয়াল করিয়েন, আমি কিন্তু বলছি, আমি জবাব চাইলে দিবেন, না চাইলে চুপ করে শুনবেন।
আপনারা যদি বলেন কোরআন ইসলাম হাদিসে সব আছে, তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? তার মানে কি? ইসলাম কোরআন হাদিস সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের বেলায় কোরআন দুর্বল। আল্লাহ বোধহয় এই রাষ্ট্রের ব্যাপারে ভুলে কোনো সমাধান দিয়ে যান নাই। হ্যাঁ, কেন বলেন ইসলামে রাজনীতি নাই? খুব খেয়াল করবেন। আর একটা উসুল বলি, মূলনীতি, একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজকে পছন্দ করে না, দুইজন এক না। যে নামাজ পড়ে না সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে? আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে? খুব খেয়াল করেন। একজনে দাড়ি রাখে না কিন্তু অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তার অন্তরে আগ্রহ নাই, সে বেঈমান, তাকে ছাড় দেওয়া। আপনি নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই, আমি আগে আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। ব্যবধানটা বুঝছেননি? আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, আপনার ঘরে যাব, খাবো, আপনারে বুকে লাগাবো এবং আপনাকে শালীনভাবে বুঝাবার চেষ্টা করব, কিন্তু যদি পর্দার বিরুদ্ধে কথা বলেন ছাড় নাই। ব্যবধানটা বুঝছেন তো? আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, কোনো তর্ক নাই, কারণ সব বিষয়ে সবাইরে একদিনে এক মুহূর্তে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যাবে না, সম্ভব। আপনি ইসলামী রাজনীতি করেন না, তো আমি কি করব? আপনাকে বুঝাইতে পারি ইসলামে এটা বলছে, আল্লাহর কোরআনের আয়াতে এটা বলছে, রসুল এটা বলছেন, বুঝাইতে পারি, গালি দিব না, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। বুঝাইতে পারছি তো? বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ হেদায়াত দান করুন। এবার আসেন আরেকটু বলি। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার এই জমিনকে পরিচালনা করছেন না করেন না? এটা কোরআনে আছে, শুনছেন আপনারা কোনোদিন? আমি দৈরা দৈরা শুনাইলে তো অনেক বক্তারে শুনি, ছোটকালের কথা বলতেছি, তখন আমি ছাত্র। সুলাইমান বিলকিসের তাফসীর করে করতে, এই বেটা, এখানে মোবাইলের কাম কি? বয়ান শুনতে পারো না? তোমার কাজটা মিডিয়াওয়ালারা করতেছে না? তুমি কালকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবা, খালাস। না মোবাইলটা আমার দেখাও, তুমি এক মোবাইলওয়ালা নতুন আসমান থেকে নাজিল হইছো। এবার বয়ানের পরে মোবাইল হারাই গেলে, আমও গেল, সালাও গেল, এবার কানতে কানতে বাড়ি যাবি। তারে নারে বন্ধুরে, পেঁপে খাইল অন্দুরে। আল্লাহ হেদায়াত দান করে। কি কথা বলতেছিলাম? সুলাইমানের ঘটনার বয়ান করতেছে, তাফসীর করে, করতে করতে ৩-৪ দিন তাফসীর একটানা কইরা কয়, এই আগামীকাল সবাই মিষ্টি নিয়ে আইবেন, মিষ্টি, বিলকিসের সাথে সুলাইমানের বিয়া। হাসেন না, খুব খেয়াল করেন। আমি লেখাপড়া কইরা যদ্দুর আমগো হুজুরের আমগো শিখাইছেন, তাতে বুঝলাম সুলাইমান বিলকিসের ঘটনা যদি আমি বলি, যাদের থেকে শিখে আইছি, তাহলে তো আমি বুঝাই দিব কাগজে কলমে রাজনীতি কত প্রকার আর কি কি সব সুলাইমান নবীর ঘটনার মধ্যে ঢোকানো। একটা পয়েন্ট বলি, বলবো? আচ্ছা, আমি তো বয়ান অর্ধেক কইরা ফেলাইছি, আমার আয়াতেরও তর্জমা হয় নাই, হাদিসেরও তর্জমা হয় নাই, যেটা খুতবায় পড়ছিলাম। জেনারেটর আছে না? আচ্ছা, আমি খুব কষ্ট পেলাম, আশ্চর্য হলাম, মেহমান দাওয়াত দিয়া মেজবান পালায় যায়, তাও আবার অন্ধকারে। অন্ধকারে কিন্তু অনেকে ভাগছে। এই অভ্যাসটা কি কোনো ভালো মানুষের কাজ? বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য কিন্তু বলছিলাম একটু আগেই, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তর্জমাটা আগে বলে নিই। আল্লাহ বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ ও জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। রহমতের নবী হাদিসে বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। এটা হলো তরজমা হাদিসের। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা, এটা হলো তরজমা। এবার ব্যাখ্যা কি হবে? এখন ব্যাখ্যা আমার মন গড়া করলে হবে না। ব্যাখ্যা নবীজি সাহাবায়ে কেরামদের শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনদের শিখাইছেন, ধারাবাহিকভাবে আমরা তাদের শিখছি। মুফাসসিরিনে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে করতে হবে। মন গড়া করলে উম্মতেরও লাভ নাই, আমারও লাভ নাই। কি ব্যাখ্যা করছেন? আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। তার মানে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এখন যদি কেউ আবার দাঁড়ায় বলে হাফিজ ভাই পীরের কথা মানা হারাম কত নাম্বার আয়াতে আছে? এরকম তার সেরা আছে না কিছু? আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। একজনে যদি বলে নেতার কথা মানা হারাম, কত নাম্বার আয়াত? এই মূর্খকে বুঝানোর কোনো সুযোগ নাই।